পাটা করতে গেলে বলতে পারে না এখানে। বলটু দা মালটা পায়ের কাছে এরকম লাল লাল হয়ে আছে, কেন রক্ত বেরোচ্ছে নাকি? ধর বানা, আমি কি করে জানবো? আমি তো তোদের সাথে এক্ষুনি এলাম বানা, আমি কি করে জানবো ওটা রক্ত নাকি? তোদের মধ্যে কি আগে লাশটাকে দেখেছে বলতো? এই টাকলা বুড়ো দেখেছে লাশটাকে, দেখে এত জোরে ডাকাডাকি করেছে, আমি শালা হাগা বন্ধ করে দিয়ে ছুটে এলাম। তারপরে লাশটাকে দেখে বানা আমার পোঁদের পোঁদেই আটকে গেছে। তা হাবলু বুড়ো, তুমি এই বডিটা কখন দেখলে? আর বলো না ঝুনঝুন সেট, সকালে লোটা নিয়ে হাঁক দিয়েছি রাস্তার পারে, এসে একটা পচা পচা গন্ধ পেয়ে উপর দিকে উঠে এসে দেখি সেটা একটা লাশ পড়ে আছে। সেই দিকে তো আমাদের বিচি মাথায় উঠে গেছে, তখন সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিই। ও বানা, এই ব্যাপার? তুইও তাহলে জানিস না লাশটা কি করে এলো এখানে? তাই বডিটার কোনো একটা হিলে করতে হবে রে পল্টু, সেটা তো করবো, তার আগে সিআইডিকে খবর দিতে হবে। পল্টু দা, তা ফুটো নাকি সিআইডি জয়েন করেছে, তা ওকে একবার খবর দাও। ঠিক বলেছিস, মাটাকে একটা ফোন লাগাই, দেখি কি বলে সিআইডি হয়েছে। লেওড়া সিআইডি জয়েন করার পর আমি যে মস্তিতে আছি না, আর তোমার চেয়ে তো আরোই মস্তিতে আছি। তোমার মতো একটা স্যার পেয়ে আমিও ধন্য হয়ে গেলাম। কাজ তো হয় না বেশি, কেউ চুরি করে না, কেউ মরেও না। লেওড়া আমাদের দুজনে যা প্রেম যা জমে উঠেছে না, উফ জমে ক্ষীর। আমিও দিন দিন তোমার প্রেমে ডুবে যাচ্ছি স্যার, আমায় আরো আদর করো স্যার। বানাই সিআইডির কাজটা পেয়ে আমার লাইফটা সেটেল হয়ে গেল মারা, আর তার সাথে তোমাকে পেয়েও আমার জীবনটা একদম অতুলনীয় হয়ে গেল। আমি তোমার এই কথাতেই মুগ্ধ স্যার, তোমার এই কথাতেই আমি প্রেমে পড়ে গেছি তোমার। আসো শোনা, তোমার একটু মন খুলে আদর করে আসো, জড়ি ধরো আমার। কে বানাই অসময় ফোন করলো, ওরা শান্তিতে একটু প্রেমও করতে দেয় না। সিআইডি হয়ে দেখছি বেশি জ্বালাতনে পড়লাম। ফোনটা বেরিয়ে যাচ্ছে যে, একটু তোলো, কে আর ফোন করে দেখো, কার আবার কোথায় চুলকানি হলে দেখো, তোলো ফোনটা তোলো। তো মানে ভালো লাগে না ওরা নাপতি কোল থেকে, দেখি ফোনটা তুলি এবার। হ্যালো, কে মানা এই অসময় ফোন করছিস ওরা? কে মানা তুই? হ্যালো ফুটো, আমি পল্টু। ও মানে পল্টু তুই? সারা শান্তিতে একটা প্রেমও করতে দিবি না রে ওরা? সিআইডি হওয়ার পর কি আর প্রেম ভালোবাসার কি নেই আমার মনে? ওরা কি হচ্ছে সেটা বল, ফোন করলি কেন? আরে আমাদের বোতলপুর গ্রামের রাস্তার পাশে একটা লাশ পড়ে আছে রে। কি বলিস রে ওরা? বোতলপুর গ্রামে লাশ পড়েছে? এ তো আজব ঘটনা। যাচ্ছিলে ওরা আমি। হ্যাঁ বাড়া, তাড়াতাড়ি আয়। কি বললো পল্টুদা? বাটা আমাদের দাঁড়াতে বললে এখানে। চলো শিলা, বোতলপুর গ্রামে একটা বডি পড়েছে, দেখি ব্যাপারটা কি হয়েছে, খুঁটিয়ে দেখতে হবে। কি বলছো ফুটে স্যার? বোতলপুর গ্রামে আবার এইসব কবে থেকে শুরু হলো? এটা ভয়ানক কাণ্ড। চলো দেখি কি হয়েছে। জিনিসপত্র গুছিয়ে চলো, ইনভেস্টিগেশন করতে হবে ওখানে গিয়ে লাশটাকে। চলুন স্যার, আমি সব রেডি করে নিচ্ছি, আর আপনার কোট আর টুপিটা পরে নিন। হ্যাঁ মানে ওইগুলো তো পড়তেই হবে, ওইগুলো না পড়লে কি সিআইডি সাইডি মনে হয় নাকি আমাকে? তাড়াতাড়ি এসো শিলা। হ্যাঁ যাই স্যার। আর মেরেছি, এতে খুব বাজে অবস্থা। লেওনাটা কি অবস্থা করে ছেড়েছি স্যার? লাস্টটা মনে হচ্ছে সত্যি সত্যি না, অনেক পুরনো, তাই এটা পচা গন্ধ ছাড়ছে। সেইবার আমি আগে বুঝে গেছি লাস্ট অনেক পুরনো। মালটা প্যানে রক্তের ছোপ লেগে আছে, মালটার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে মনে হচ্ছে। যে ফরেন্সিকে পাঠাও, দেখতে হবে লোচাটা কি আছে। তাহলে ফুটো এখন কি করবি লাস্টটাকে নিয়ে রে? লাস্টটা তো অনেকক্ষণ ধরে পড়ে আছে এখানে, কিছু তো কর এটাকে। ওর মা, আমি কি বালচিতে এসেছি না লাউরা? লাস্টটা কোনো একটা ব্যবস্থা করে বলে দিয়েছি নাকি লাউরা এখানে? আমার সিআইডিটা হয়েছে কিছু জন্য মারা। তাহলে ফুটো, বডিটা কি পোস্টমর্টমে দিবি নাকি? হ্যাঁ মারা, বডিটাকে তো পোস্টমর্টমে দিতেই হবে। তার আগে বল তোদের মধ্যে কে এই লাস্টটাকে দেখেছে? আরে ফুটো স্যার, এই টাকলু বুড়ো দেখেছে। শিলা, এই লাস্টটাকে গাড়িতে তুলো, তুলে ফরেন্সিকে পাঠাও তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, এক্ষুনি তুলছি। আরে টাকলা বুড়ো, তুই অফিসে দেখা করিস। গান মেরেছে, হাট দিছে, এক জ্বালাতনে পড়লাম লেওরা। এখন এই সিআইডি অফিসে কে দৌড়াদৌড়ি করবে? এখন আমি কি করি মানে? হাট বানা পড়েছে দা, তো কান্নাকাটি করছিস কেন লেওরা? তোকে তো জিজ্ঞেস করার জন্যই তোকে ডেকেছে, তুই এত কাঁদছিস কেন? মা তোকে কি পোদ মারবে নাকি ওখানে নিয়ে গিয়ে? ঠিক আছে বানা, যাবো। শিলা, বইটা তোলো, ফরেন্সিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে স্যার। শিলা, আমাদের বোতলপুরের কেসটা তাড়াতাড়ি সলভ করতে হবে, তারপর তুমি আদর করতে পারবো। ঠিক আছে স্যার, আমি একদম রেডি, আপনি যা বলবেন তাই এখন থেকে শুরু করে দেবো। তুমি লেওড়া বোতলপুর গ্রামের সিসিটিভি ক্যামেরাটা চেক করে দেখো, দেখো ওই রাতে কোনো গাড়ি ঢুকেছে কিনা। ঠিক আছে স্যার, আমি চেক করছি। ঠিক আছে, তুমি ভালো করে চেক করো সিসিটিভিটা, আর কোনো কিছু পেলে আমাকে জানাও। বডিটা আজকে টিপে ধরে কাছে দিয়েছি, দেখি ডক্টর কোনো ফরেন্সিক রিপোর্ট দেয় কিনা, তাই ফরেন্সিক রিপোর্টটা জানতে যাচ্ছি এক্ষুনি। আমি একটু পরে আসছি তোমার কাছে। ঠিক আছে স্যার, আপনি যান, ঘুরে আসলে আপনাকে একটু আদর করে দেবো। আজ মাগি, এখন একটু প্রেম ভালোবাসা বাদ দিয়ে একটু কাজের দিকে মন দাও। ঠিক আছে স্যার। কি ডক্টর টিপে ধর, কেমন চলছে সবকিছু? ও ফুটো, এসছো তুমি? আসো আসো, তোমার অনেক কথা বলার আছে। হ্যাঁ ডাক্তার, অনেকদিন পরে এলাম তোমার কাছে, হাত থেকে মরেও না, আর কোনো কেস কামও ঘটে না বোতলপুরে, তাই অনেকদিন পর তোমার কাছে এলাম। সে তো বুঝতে পারছি, অফিসে একটা নতুন মহিলা অফিসার এসছে, তার সাথেই সারাদিন লটর পটর করতে ব্যস্ত থাকো। ও চুদুন, বই দেখছি সবই খবর রেখেছে। ডাক্তার, ওসব কথা বাদ দিয়ে এ মরলো কি করে সেটা বলো। এরকম ভাবে কেউ মারতে পারে আমি বাপের জন্মও দেখিনি। কি বলছো বানা? হ্যাঁ বলা, সেটাই তো বলছি। কি করে মরলো বানা এই মালটা? আর বিচির কাছে এরকম লাল হয়ে আছে বা কেন? আর বলো না ফুটো, প্রথমে ভেবেছি এর বিচি কেটে নিয়েছে, কিন্তু পরে ভালো করে চেক আপ করতে গিয়ে দেখি এর একটা দানা কেটে নিয়েছে। দানা কেটে রক্ত বেরিয়ে যাওয়ার ফলে এর মৃত্যু হয়েছে।
কি বলছো মানে বিচির একটা দানা কেটে নিয়েছে? এ তো আজব ঘটনা, এরকম ঘটনা তো বোধপুরে আগে কখনো ঘটেনি। কার এত বড় সাহসটা হলো কার, যেরকম বিচির একটা করে দানা কেটে নিচ্ছে? আর কাটছে তো কাটছে, একটাই করে কাটছে, আর দুটো কাটছে না। ভালো করে তদন্ত করে দেখতে হবে তো মালটাকে। ফুটু, এরকম ঘটনা আগেও ঘটেছিল একবার 2 বছর আগে রাশিয়াতে। কি বলছো মানে এর আগেও ঘটেছে এরকম ঘটনা? 2 বছর আগে রাশিয়ায় একটা গুজব ছড়িয়েছিল যে মেয়েরা ছেলেদের কাঁচা বিচির দানা খেলে নাকি সে আর তাদের সেক্স উত্তেজনা অনেকক্ষণ থাকে। তাই 2টো মেয়ে 4টে ছেলের বিচির দানা কেটে খেয়ে নিয়েছিল। গাঁড় মেরেছে, এরা নাকি বিচি কেটে খাচ্ছে। কোন দিন লেওরা আমারটা নাকি কেটে খেয়ে নেয়। হ্যাঁ ফুটু, একটু সাবধানে থাকো আর তদন্ত করো। তদন্ত করবো মানে? আলবাত করবো। আর সিআইডি কি এমনি নিয়েছে নাকি? বিচি কেটে নিচ্ছে, দেখতে হবে না? লেওরাটাকে খুঁজে বার করতেই হবে। এখন আসি ডাক্তার। আবার এসে ফুটু, এই বউটার কাছে মাঝে মধ্যে এসে একটু ঘুরে যেও। বাড়া, বাইরে যা গরম, সেটা ভেঙে গেল। একটু এসি ঘরে ঢুকে পরানটা জোরালো। কি শিরা, কাজ কত দূর এগোলো? কোনো কিছু কি খুঁজে পেলে? হ্যাঁ স্যার, পেয়েছে। একটা সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে, কালো রঙের গাড়ি ছিল। আর স্যার ডাক্তার কি বললো? আর বাড়া, ডাক্তার যা বললো সেই শুনে তো আমার ভয় লেগে গেল। আমার আবার কেমন কেমন করছে। ভয় পেও না স্যার, আমি তুমি আদর করে দেবো, সব ভয় কেটে যাবে। এখন ডাক্তার কি বললো সেটা বলো। আর বলো না, এরকম ঘটনা এর আগে আমি কখনো শুনিনি। ওই বডিটা নাকি একটা দানা কেটে নেওয়া হয়েছে। এটা ভেবেই আমার কেমন কেমন করছে, আমার কেমন ভয় লাগছে। আমার দানাটা যদি কেউ খুলে নিয়ে নেয়। কি বলছেন স্যার, বিচি দানা কেটে নিয়েছে? এটা আজব ঘটনা, এরকম ঘটনা তো আমি এর আগে কখনো শুনিনি। হ্যাঁ বাড়া, ওই জন্যই তো আমার ভয় লাগছে। তাই তোকে বলছি, আমার ভয় করছে। আর তুই আমাকে আদর মারতে এসেছিস। এখন ভয়তে আমি বিচি মাথায় উঠে যাচ্ছে, ওরা এখন আমার আদর করতে আসছে। আসো স্যার, আমার বুকে এসো। হাত মাগি, এখন কোনো আদর ফাদর হবে না। আগে ওই ঢ্যামনা চোদা খুনিটাকে খুঁজতে হবে। ঠিক আছে স্যার, খুঁজি। এভাবে খুঁজলে হবে না বাড়া, পুরো বোধপুর গ্রামে তন্ন তন্ন করে সার্চ করতে হবে। ঠিক আছে স্যার, তাই হবে। ঠিক আছে, গাড়িটা খুঁজে বার করার জন্য তুমি পূর্ব দিকে যাবে, আমি পশ্চিম দিকে যাবো। বা খুঁজে পেলে আমাকে ফোন লাগাবে। ঠিক আছে স্যার, যাচ্ছি। ঢ্যামনা স্যারটা আমাকে বাইরে বার করে দিল। এই গান ফাটা রোদে আমার গায়ের রং কালো হয়ে যাবে। ঘরে এসে ভালোই কাজ করছিলাম। মানে এই গান ফাটা গরমে কোথায় যে গাড়িটাকে খুঁজি, কি যে করি কিছুই বুঝতে পারছি না। বুঝছি গো, ওই তো সেই কালো গাড়িটা। গাড়িটার কাছে গিয়ে দেখতে হবে তো ব্যাপারটা কি হয়েছে। এই ঘরে কে আছিস রে? এই ঘরে কে আছিস? তাড়াতাড়ি বাইরে বেরো। কি হলো কি, ঘরে কে আছিস রে? বাইরে আয়। আমার ভাতার এখন ঘরে নেই, তাই কোনো কথা হবে না। যা কথা হবে ভাতার আসার পর। আমি সিআইডি থেকে এসে ঢেমনি, ভাতার আছে কি না আছে সেটা পরে দেখবো, আগে তুই বাইরে বেরো। ও ম্যাডাম, তুমি? আমি বুঝতে পারিনি, আমি এক্ষুনি বাইরে আসছি, দাঁড়ান। স্যারটাকে একটা ফোন করে জানাই ব্যাপারটা। দৌড় মানে, এখন আবার কে ফোন করে? হ্যালো হাসিলা, বলো। হ্যালো স্যার, ওই কালো গাড়িটা খুঁজে পেয়েছি। বোতলপুর গ্রামের শেষের দিকে একটা বাড়িতে, ওখানে একটা এখন মহিলা আছে। কালো গাড়িটা দেখতে পেয়েছো? ওটা কোন দিকে ওটা? ঠিক আছে, ওকে ধরে রাখো, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার, আসুন। তাহলে শিলা, এই কি সেই মহিলা নাকি? হ্যাঁ স্যার, এই সেই মহিলা। তুমি কে গো? তোমায় ঠিক তো চিনলাম না। বানা, তুই আমার জানিস না? আমি সিআইডি অফিসার ফুটো বানা। এবার বল, তোর ভাতার কোথায় গেছে? আমি জানি না ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। সে আমাকে বললো আমি এখন একটু কাজে যাচ্ছি। জানিস না মানে বানা? তোর ভাতার কোথায় যাচ্ছে, কি করছে, তুই সেই খবর রাখবি না বানা? সত্যি বলছি স্যার, আমি কিছুই জানি না, আমাকে কিছুই বলে যায়নি। সত্যি করে বল, তোর ভাতার কোথায় গেছে? আরে কালো গাড়িটা তোদের এখানে বা কি করছে? সত্যি স্যার, আমি কিছুই জানি না। এই কালো গাড়িটা তো আমার বাবার বাড়ি থেকে ওকে দিয়েছে, না হলে তোর কেনার তো কোনো মুরদ নাই। শিলা, একে তোমার ভাষায় বোঝাও। হ্যাঁ, আপনি আমাকে মারলেন কেন? আমি তো কিছু করিনি। ঘেমে যদি মাগি, তোকে অফিসে গিয়ে বোঝাবো। স্যারকে এখন অফিসে নিয়ে চলুন। হ্যাঁ ভাড়া, কান টানলে মাথা তো ঠিক আসবে, নিয়ে চলো অফিসে। এবার সত্যি করে বল, ওই লোকটাকে কেন মেরেছিলি? কি রে ঢেমনি, কথা কানে যাচ্ছে না? স্যার কি বলছে শুনতে পাচ্ছিস না? সত্যি স্যার, আমি কিছুই জানি না, আমি কিছু করিনি, আমি কিছুই জানি না। তাহলে কে করেছে? তোর ভাতার করেছে নিশ্চয়ই। ডাক্তার ভাতারকে। শিলা, ওর ভাতারকে ফোন লাগাও, ফোন করে ডাক করো এক্ষুনি। ঠিক আছে স্যার, ডাকছি ওকে এক্ষুনি এখানে। কে বানা আমার বউটাকে এখানে ধরে নিয়ে এসছে? কি রে, এটা তোর ভাতার? হ্যাঁ স্যার, এটাই আমার ভাতার। তোমরা আমার বউকে এখানে ধরে নিয়ে এসছো কেন? আগে তুই বল, ওই লোকটা কেন মারলি, আর দানা কেন খুলেছিস? আমি কাউকে কিছু করিনি, আর কিছুই জানি না আমি। এই মালটাই করেছে স্যার, গাড়ি থেকে দেখা যাচ্ছিল না, এটা এত হাইট শট। বাড়া, সিআইডিকে মিথ্যে কথা বলা? হ্যাঁ লাউড়া, গাড়ি সারা খুলে নেবে এখন, তখন বুঝতে পারবি, জানো তো? এবার মানে সত্যি করে বল, কেন মেরেছিস ওকে? কারণ স্যার আমি এত ছোট, আর আমার ওটাও অনেক ছোট। তুই ওকে মারলি কেন সেটা বল। আমি ইউটিউবে দেখেছি দানা খেলে নাকি মেশিনের সাইজ বাড়ে। উচ্চুদ না বানা, ইউটিউবে ভুলভাল জিনিস দেখে তুই এখন এইগুলো কাটা শুরু করে দিয়েছিস? তুমি
কেন এমন করতে গেলে? আমি তোমার ওটাতেই তো খুশি ছিলাম। তুমি যেই কাজের জন্যই করো না কেন, জেলে তোমার যেতে হবে। শিলা, মালটাকে জেলে পড়ো। অনেকদিন পর একজনকে জেলে ঢোকাবো। ঠিক আছে স্যার, মালটাকে জেলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও, বেশি দান না খেলে এবার নিয়ে যাও।